তুমি ফেল করলে গেলি গা পড়ালেখা করে তোমরা দেখতা না তুই ফেল করলি গেলি গা দূর বাল বাইতে থাকতাম না ওদের কথা কইলি আমি তুমি বাইতে থাকবা না খালি তোমার রাগ উঠে বসে আছে এই কই যাও হাল সাইরা কই গেছস এদিকে কই যাইতাছি এনে কোন লাগবো কি হইছে রাগ রাগ মন হইতাছে রাগবো না বাইক থাকলে শান্তি আছে কোনো আমার বাইরে তো চিনুনি সারা দিন চিল্লাই খালি আমি পড়ালেখা করি না একসাথে আইলে আরে বুঝাইও আচ্ছা বুঝাই ওই যে নবাব দাদা আইছে শুরু হয়ে গেছে কি আবার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সূর্য কোন দিক দিয়ে উঠলো সালাম দিলি গেলে গা বাবা তুই কি খবর খবর বলতে এই তোর বাইরে যাই বাইরে যাবা খালি যাবা নামাজ পড়বা আর খাবা তোমার আর কোনো কাম নেই হ্যাঁ তুই আন বড় লোক হইছিস বালাই না জীবনে মেলা কষ্ট করছো তুমি এদিন যদি তুমি আমার ওই কামটা ভিতরে না ঢুকাইতা ট্রাফিক দিয়ে যদি আমি না শিখতাম তাহলে এই তোর খালি ঘুরতে হবে হ্যাঁ তুমি তুমি খালি সবসময় এদিকে কি হয়েছে কি হয়েছে আবার কি তোরা সবসময় খালি ঘুরতে হবে তোর কি দিন কাল এমন করে কি যাবো কি করছি আমি কি করছিস কি আবার কি করছি কম আমারে তুই পড়াশোনা ঠিক মতো করতেছ না কাজ কাম করতেছ না সংসার এমনি অভাব তোরা নিয়ে কি আমি আঙুল চুষমো তো পড়ালে আমি করি না পড়ালেখা কই করস তুই তুমি দেখতে না আমি পড়ালেখা করি একটা আমার টাইমে দিই আমি দিন রাত করে লইতাছি পড়ালেখা কইরা কোন একটা কামের মধ্যে তুমি থাও না এটাকে তোর মতো বলান কি কাম টাম করে না পড়ালেখা করতেছি না হ্যাঁ বউ বলাফার নাই বিয়ে শাদী করতে না তো একটা ক্যারিয়ার করা লাগবো কিন্তু তুমি কোনো কাজ কামি করে শিখাও না তুমি এটাও করো না ওইটাও করো না তুমি কেমনে চলবা ভবিষ্যতে আর খালি যে অন্ন ধ্বংস করতেছ হ্যাঁ তোর এইভাবে দিন যাইবো পড়াশোনা করস না কোনো কিচ্ছু করস না ভাই অমুক বাড়ির মানুষ আমার কমপ্লেন দেয় তোর নামে যে আপনার ভাই এটা করে সেটা করে এত কমপ্লেন তোর লাগিয়া কিন্তু পড়ালেখা করি তুমি দেখো না সত্যি দেই না আমারটা তুমি কবে তোর স্যার তো ওদিকে কইলো যে হ্যাঁ ফেল করছে এক সাবজেক্টে তুমি পড়ালেখা নমুনা যদি এটা থাকে তুমি ফেল করলে গেলি গা পড়ালেখা করি তোমরা দেখতা না তুই ফেল করলি গেলি গা দূর বাল বাইতে থাকতাম না ওদের কথা কইলি আমি তুমি বাইতে থাকবা না খালি তোমার রাগ উঠে বসে থাকে সবসময় তোমার রাগ উঠে বসে থাকে আবার মত আছে কি করে নিয়া এই কই যাও হাল সাইরা কই গেছস এদিকে কই যাইতাছি এনে কোন লাগবো কি হইছে রাগ রাগ মন হইতাছে রাগবো না বাইক থাকলে শান্তি আছে কোনো আমার বাইরে তো চিনুনি সারা দিন চিল্লাই খালি আমি পড়ালেখা করি না আমি বলে ফেল করছি এক সাবজেক্টে মানুষ এক সাবজেক্টে ফেল করে না আর আমি পড়ালেখা করি না আমি সারা দিনই পড়ি বাড়ির দিতে তারপর পড়ি না অনেকটা জিনিস বুঝো যেটা তোমার বড় ভাই তুমি যতটুকু চিনো তোমার আগে থেকে আমরা সিনিয়র তো ও তোমার ভালো ছাড়া খারাপ চায় না তা আমি কি আমার খারাপ চাই এখন রাগের মাথায় তুমি এই কথাগুলা কইতাছো কিন্তু তোমার ভালোর জন্যই কইতাছে তুমি যদি এখন কিছু করো চেষ্টা করো এখন থেকে কিছু চেষ্টা করো 1 বছর 2 বছর পরে তুমি নিতে পারবা তোমার ভাই চাইতেছে তুমি লাইফে সেটেল হও সেই জন্য ভাইয়ের কথায় রাগ করা যাবে না তার কথা মতো কাজ করো একটু চেষ্টা করো যাই হোক ছোট ভাই বুঝছো তুমি এখন কথাটা আমার কথাটা আমি এনেটা তো বুঝছি কিন্তু আমারটা তো বুঝবেন না আমি বাড়িতে আইলে ছিলাছিলি আমরা যখন দেখে তখন ছিলাছিলি বাড়িতে ভাড়াই ছিলাছিলি বাড়ি থাকলে ছিলাছিলি বেশি ঘুমাইলে ছিলাছিলি আবার বেশি খাইলে ছিলাম তো খাই না তাও বেশি খাইলে ছিলাছিলি আচ্ছা যাই হোক তুমি শেষ আর শুনুন আমারটা শুনুন হ্যাঁ আমার কইতাছ আমি নাকি হ্যাঁ অন্য ধ্বংস করি এটা কেমন কথা এটা কোনো সামান্য কথা হইলো যাই হোক হ্যাঁ আমার ভাই না হইলো রাগের মাথায় বলে ফেলছে দেখা গেছে যে রাগের মাথায় ভালো লাগতেছে না আমার বলে থাক রাগ করো না আজকালকার পোলাপান একটু কিছুতেই রাগ করে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ কই গেছিলা এই যে এদিকে আসলাম এদিকে ঘুরতে গেছিলাম মনে হয় বসে আছেন না হ্যাঁ না আসলাম কি খবর কি খবর আর কি ভালো লাগতেছে না এই তোমার বন্ধুটা নিয়ে বুঝছো হ্যাঁ তুমি একসাথে চলো তো হ্যার যে এই ভুলগুলা তুমি তো ভালো স্টুডেন্ট তাই মনে করো হ্যার যে ভুলগুলা রেখে তুমি সংশোধন করে হ্যার কি আর সময় না হ্যাঁ মনে করো কোনো ইনকাম করে না হ্যাঁ মনে করো কোনো একটা কাজ বাজ শিখতেছে না হ্যাঁ কি দিন এমনি যাবো হ্যাঁ মনে করো কইছি যে সামান্য এক সাবজেক্টে ফেল গেছে এটা আমি কইছি আরে বুঝাইয়া হ্যাঁ রাগারাগি করে মনে করো গেল গা তো এরকম ধরনের ব্যবহার করলে কেমনে খারাপ লাগে না কও হ্যাঁ আমি হ্যাঁ মনে করো মা বাবার আদর দিয়া হ্যাঁ আমি পারলাম হ্যাঁ মনে করো যেমন যেটা লাগতেছে যেমন যেটা চাইতেছে ওটাই দিতেছি তাহলে হ্যাঁ যে এই যে ব্যবহার গুলা করলো এটা খারাপ লাগে না কও তুমি মনে করো হ্যাঁ যে এরকম করতেছে এটা তোমার ভালো লাগে না
হ্যাঁ ভালো লাগে কই না আমি দুটা কথা। তুমি যা বলো ওর তো ভালোর জন্যই বলো, যেহেতু তুমি ওর বড় ভাই, তুমি যা বলবা ওইটা ওর ভালোর জন্য, ওই মানে বুঝতেছে না। এখন মনে করে হ্যাঁ একটা কথা কইলে হ্যাঁ রাগারি করেছে, একটা কথা কইলে হ্যাঁ এমন সাথে সাথে করে কথা কর বাইরে। আমার মনে করো বড় ভাই গুলো দামই যায় না, আজকে মনে করি এরকম করলে ভালো লাগবো। এরকম করলে ভালো লাগবে না আসলে। আলামিন ছেলেটা মানে বন্ধু তো একসাথে আইলে ওরা বুঝাইও। আচ্ছা বুঝাইলো। ওই যে নবাব দাদা আইছে, শুরু হয়ে গেছে কি আবার ওরা দিকে কি বলে ওই কি বলে তুমি খারাপ বলে বেশি। খুব খারাপ মানে ব্যবহার করো। বন্ধু আর কি খারাপ কথা কইছে, বাড়ি তো এরকম ব্যবহারই করো, তাহলে কেমনে কি? একটা কথা খারাপ কথা কইছে সবটা সময় হ্যাঁ এরকম করে। আর একটা ফোন পাইছে সারাদিনই ফোন টিপে, এটা কথা কইলে কাম, এটা কাম করে না, এটা ঠিক মতো পড়াশোনা করে না, এমন করে করলে কি আর দিন যাইবো কও? আমি একটা কথা কইলে আরে চলে চলে থাকে, একটা কথা কইলে আর ভালো লাগে না কে এরকম এরকম করবো কি লেগে? আমি আরো ভাবছি যে সে আমাদের সাথে এরকম ব্যবহার করে মানে থাকে, তাও একটু মানে ব্যবহার একটু ভালো না, ভাষায় মেন কিরকম আসলে ভাষায় এরকম ব্যবহার করে, এটা আসলে বুঝানো লাগবো। আচ্ছা বুঝাই রাখ আগে আমি পারতাম না। আসো এদিক যাই, আসো চলো। বুঝাই না তোরা আলামিন না এদিকে আসো তুই, কি হয়েছে শুনি? অনেক কাটো এখানে আবার করো। সালাম আলাইকুম। কি হয়েছে তোমার ভাইয়ের লগে? কই তেমন কিছু না। তোমার ভাই যে বললো তোমার ভাইয়ের লগে তুমি বেয়াদবি করো। বেয়াদবি করি মানে পড়ালে তো আমি করি, ভাই খালি সিলাসিলি করে সবসময়। সিলাসিলি যে করে, বড় ভাই সিলাসিলি করে কার? ছোট ভাইয়ের ভবিষ্যতের জন্য। এই যে এত পরিশ্রম করে তোমার লেখাপড়া করে দিতেছে, এই করে দিতেছে, মা বাপের আদর দিতেছে, অন্য কেউ দিব? আমি দিব? আরেকজন দিব? দিব না। বড় ভাই দেখে দেয়, একমাত্র মার পেটের ভাই বিদায় তোমার দিতেছে। ও তোমারে বকবো, আদর করবো, যা কিছু করবো তোমার ভালোর জন্য করবো, তোমার ভবিষ্যতের জন্য করবো। যদিও শুনতে আমার মনে হইতেছে খারাপ, কিন্তু এটাই বাস্তব। এটাই দুনিয়ার মধ্যে বড় ভাই যখন বলে, শিক্ষণীয় যে কেউ বললে ওটাকে খারাপই মনে হয়, কিন্তু ওটা ভাইবা যখন দেখবা মনে হবো যে সঠিক। তোমার ভাই যা করতেছে এটা তোমার ভালোর জন্য করতেছে। এটা মাথা গরম করলে তোমার লস হবো, ক্ষতি হবো, ক্ষতির পালায় পড়া যাবো না। এখন আমার করণীয় কি? করণীয় তোমার ভাই যেভাবে বলে ওইভাবে থাকতে হইব। তোমার ভাই যে রাগ করে, তোমার সাথে রাগ করছে, যে একটু পরে আমার কাছে মন খারাপ করে আবার বলছে যে ভাই দেখেন যে আমার ছোট ভাইটা বোঝে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দিই বলতেছি, বইলে হেরা ওরে বোঝায় পাঠাইতেছি। তো তুমি এখন সোজা বাড়ির যাবা, তোমার ভাইয়ের যা বলবো কবা যা ভাই আপনি যা বলবেন আমি এইভাবেই চলবো, এইভাবেই করবো, দ্বিতীয় কোনো কথা কবা না। এই কথা তুমি বুঝছো? আমি বুঝছি, আমার এতদিন যা করছে আমি ভুল হয়েছে। কারণ বড় ভাইয়ের সাথে বিয়াদবি করা যাবো না, বড় ভাইয়ের কথা মতো চলবা, তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে। এত পরিশ্রম করিয়া তোমার ভাই হাটলাইন করিয়া তোমারে কিন্তু লেখাপড়া করে দিতেছে, রোদ্রের ভিতরে কাজ করতেছে তোমার ভাই, আর তোমার কিন্তু ঘরে রেখা লেখাপড়া করে দিতেছে। তাহলে আদরে রাখছে কারে? তোমার না কষ্ট করতে তোমার ভাই, তাহলে তোমার ভাই তোমার ভালোর জন্য কথা বলে, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে? আমি তো এতদিন বুঝি নাই ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার ভাইয়ের কাছে যেটা বলবা, তোমার ভাইয়ের কাছে যা বলবা যে ভাই আমার এটা ভুল হয়ে গেছে, তাহলে তোমার ভাই মনে শান্তি পাবো। আপনি একটু করে দিন। আচ্ছা আমি বলবো নি, যাও। হ্যাঁ যাও। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সূর্য কোন দিক দিয়ে উঠলো? সালাম দিলি কে লেগে? বাবা তুই কি খবর? খবর বলতে রেজার ভাই লাগে যাইছিল, কিছু কইছে না লাগে কথা কথাই তো কই, কি কইছে? তুমি বুঝাইলো আমারে, বলে আমার ভুল হয়েছে, তুমি যা যা কইছে তোমারে বুঝাইছে, আমি তোরে বুঝাই না? তুমি তো বুঝাই, তুমি তো চিল্লাও সবসময়, এলেই তো সমস্যা হয়। তুমি তো চিল্লাই না, সুন্দর করে বুঝাই। শোন আমি তোর বালাই চাই সবসময়, বুঝছ? এখন একটা কথা আসলে তোর সুন্দর করে বুঝাই কই, এখন তোরে আমি খারাপ চাইছি কোনো সময়? তোর বালার লাগে আমি তোরে চিল্লাই? আমি কি তোরে কোনো খারাপ খারাপ বেলা কিছু কই? যদি তুই পড়াশোনা কর, পড়াশোনা করে ঠিক মতন ই কর, তুই বালা মতন চল, আজকে বুঝতেছ না, বুঝবি এক সময় বুঝবি। আমি তোর বালার লাগে তোরে চিল্লাই। যাই হোক আর কি কমু, তোরা আমি বুঝাই কইলাম, এখন ঠিক তোর নিজের ভুল বুঝছ। কয়দিন থাকবে বউ? আজীবন। আজীবন? আজীবন দেখা যাক। এখন তাহলে এখন কি কমু আর, যদি বুঝা থাকস কাজ কাম করবি, কাজ কাম করলে তাহলে ওই হৃদয় তো ভালো কাম কাজ পারে, হয়তো গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছে নাকি, ফ্রিল্যান্সিং না আউটসোর্সিং কয়? ফ্রিল্যান্সিং তো কয়, গ্রাফিক ডিজাইন লোগো টোগো বানায়। হ্যাঁ তাহলে ওর কামটা কর, মানে কোর্স টেহা লাগে যে কয়টা লাগে আমি দেই। আচ্ছা
তোমার তুমি কোন দিন দেই নাই তোমার এলিগে রাগ উঠতে পারে এমনি করে কম দেখে তো রাগ উঠে ভালো মতো কম। তাহলে যা ভর্তি করে তোর বালাঙ্গর কাম হয়ে গিস কাম শিখ গা ও গরিবের সংসার তোর বুঝন লাগবো কাম কাজ শিখ গা ভালো মতো করে চলিস দোয়া করে আমার লাগে। আচ্ছা কিরে ভাইয়া কইলো তুই বলে কি এর কাম শিখছ গ্রাফিক ডিজাইনে? এটা তো আমি তো অনেক দিন ধরে শিখতেছি, তুইও তো জানোস ভাইয়া কইতাছে জানি তো, ভাইয়া কইতাছে আমার ঢুকা বোর্ডের ভিতরে ঢুকুন যাবো। দুগুণ যাবো হন ভর্তি তো মনে কর চলতেই আছে, কিন্তু তুই যদি করস তাহলে মনে কর আমি আমার নিজ দায়িত্ব আমার মনে কর যে টিচার ওর সাথে আমার ভালো সম্পর্ক আছে মোটামুটি অন্তরে মানে আমার পার্সোনালি আমার মতনই মানে আমি যেভাবে মানে শিখি তোর ঠিক সেইভাবে মানে শেখানি হইব। তুই যদি রাজি থাকস তাহলে আমি মানে স্যারের সাথে কথা বলে দেখতে পারি। তার সাথে কথা কস কয়টা কেমনে লাগে কেমনে কি আমারও জানাইস, আর আমার না জানাইলে চলতে ভাইয়ারও জানিস কষ্ট সব খরচ দিব ভাই। আচ্ছা তাহলে তুই তো ফ্রিল্যান্সিং শিখবি শিওর তো আগে এটা বল, আমি স্যারের সাথে আলাপ করুম পরে তুমি বলবা যে না আমি মতলব পাইটা যাবো। আমি আগের মতো নাই রে ভাই, ভালো হয়ে গেছে আমি। তাহলে আমি কিন্তু স্যারের সাথে আলাপ করতেছি আর তোর ভাইয়ের সাথে আমি আলাপ করতেছি, ঠিক আছে? কথা কইছি আচ্ছা চল। ভাই কই যাও? এই তো বাইরে যাই বাইরে যাবা খালি যাবা নামাজ পড়বা আর খাবা, তোমার আর কোনো কাম নাই? হ্যাঁ তুই আন বড় লোক হইছ বালাই না জীবনে মেলা কষ্ট করছো তুমি। এদিন যদি তুমি আমার ওই কামটার ভিতরে না ঢুকাইতা, গ্রাফিক ডিজাইন যদি আমি না শিখতাম তাহলে আজকে এত কিছু হইতো না। এই সফলতা যা আছে সব কিছু সবই তোমার কৃতকর্মের ফল। এটাই মনে কর যাই হোক ভাই তুই বুঝছ আজকে যদি ওই সময় মতন কাজটা না শিখতি যদি তুমি সাহায্য না করতে তাহলে না না ওইটা আল্লাহ দিছে তোর হেদায়েত দিছে আল্লাহ, তুই আনকা বাড়ি গাড়ি মালিক কইছ ফ্রিল্যান্সিং কইরা এটা আমি খুশি হইলাম। তোর কি এটা গছ আজকে তুই যদি না মানতি আল্লাহ যদি না দেখতো তাহলে আম করে অভাব মিটতো না। যাই হোক আল্লাহ কাছে লাখ করে শুক্রিয়া, তুই নামাজ কালাম পড়িস আর 2-4টা মানুষের হেল্প করবি কোনো সময়, সবসময় চেষ্টা করবি যে 2-4টা মানুষের শিখানির এবং অগরজনের কেরিয়ারটা ভালো হয় বুঝছ। এটা আমরা অ্যাডভাইস দিলাম, খালি তুই ভালো থাকলে তো হবো না, আমি ভালো থাকলে তো হবো না। আমরা ভালো আলহামদুলিল্লাহ, ভালো লাগলো তুই কিছু করছ, কিন্তু আরো 2-4টা আজকে অ্যাডভাইস দিলাম এরকম 2-4টা মানুষের তুই প্রতিষ্ঠিত করবি, এটা তোর কাছে আমার শেষ আবদার, ঠিক আছে? আচ্ছা সাবধানে যাই।